What is this? Is it Kawasaki? 800cc bike. Wow. How much? প্রচুর গরম 30 সেলসিয়াস গরম। আমার কাছে আছে KTM RC 390cc। প্রত্যেকটা ছেলেরই স্বপ্ন থাকে যখন সে একটা বাইক কিনে, বাইক কেনার পর মনে করেন কর্নারিং করে বাইক চালানোর যে মজাটা শুধু একজন রাইডারই বুঝবে। সো আমি কখনো প্রফেশনালভাবে কখনো কর্নারিং করি নাই, তো আজকে আমি কর্নারিং প্র্যাকটিস করব। আমার কাছে আছে এখন KTM RC 390cc। এটা দিয়ে ভালোভাবে কর্নারিং হবে, বাট কথা হচ্ছে টায়ার, আমার যে সামনের টায়ার আর পিছনের টায়ার। আর যারা কর্নারিং এক্সপার্ট আমি তাদের কাছ থেকে জানতে চাই এই টায়ারগুলো দিয়ে কি কর্নারিং হবে। ব্রিজস্টোন টায়ারের নাম, সাইজ হচ্ছে 160/60/17। সামনের টায়ারটাও মোটামুটি আছে ভালোই, পিছনের টায়ারটা নতুন। আমি আজকে চেষ্টা করব ভালোভাবে কর্নারিং করার আর বাইকটাকে আয়ত্ত আনার, মানে আমার কন্ট্রোলে আনার। আর এই বাইকটার যে পাওয়ারে ভাই, আপনি যদি না চালান তাহলে আপনি বুঝতে পারবেন না যে এই বাইকটার কি পাওয়ার। আর এই রুটে আমার সবচেয়ে বেশি সুবিধা, আর এই রুটটা আমার বাসার পাশে, সেই কারণে এই রুটেই আমি মাঝে মাঝে বাইক চালাতে আসি। আর বাই চান্স আজকে যদি গাড়ি ঘোড়া কম থাকে তাহলে তো আরও মজা হয়ে যাবে। ও এই গাড়িটা কি আমার সাথে রেস দিয়েছিল নাকি? যেভাবে এই রুটে আবার একটু কর্নারিং করা যেতে পারে। What is this? What is this, brother? Is it Kawasaki? Hi. Hi. Hi, the Kawasaki shoe. Let me. Oh, 7,700 eh? 700. Saba mia yani. Comes to sit this. 8 mia. Oh, 800cc bike. Wow. Nice. How much? 6,000. 6,000? Wow, nice exhaust. Oof. Oh shit. Kawasaki 800 মানে 800cc একটা বাইক দেখলাম এই মাত্র। সো ভাই বাইকটার এক্সস্টের সাউন্ডও লাইক ওয়াও। আমি ভাবছিলাম কি জানেন, Kawasaki ZX 900 মানে 900cc যে Kawasaki একটা বাইক আছে ওইটা ভাবছিলাম। আজকে জানলাম যে 800cc-রও একটা বাইক আছে। যাক, এরকম সুপার বাইক রাস্তায় পেলে বাইক কন্টেন্টের অভাব হইব না, কাহিনী বুঝছেন। চুপ হয়ে গেছি, দেখেন ঘাম
মানে এই গরম পড়ছে, মানে প্রচুর গরম, 38 সেলসিয়াস গরম আর 37। আমি বাইরে শুধু ব্লগ করার জন্য, না হলে আমি বাইক রাইড করলাম হলে না, শুধু ব্লগ করার জন্য আমি বাইক নিয়ে বাইরেছি। সো অবস্থা খারাপ, প্রচুর গরম। আর আমি কথাই বলতে পারতেছিলাম না, একদিকে গরম লাগতেছিল, বাতাস হয়ে প্রচুর গরম, আরেকদিকে কি বলবাম সেটা ভাবিয়া পাইতেছিলাম না। সো কর্নারিং করতে বাইরে হয়েছিলাম, আমি নিজেই ঘাইমা কর্নার হয়ে গেছি। মানে এই গরমে বাইক রাইড করতে মন চায় না প্রথম, দ্বিতীয়ত আর রোডে প্রচুর গাড়ি, খালি রোড পাওয়া যায় না। আমি এখন একটা গাছের তলে বসে আছি, আর এই গাছটা কি জানেন, লেবু গাছ। আর অলরেডি এই গাছের মধ্যে লেবু ধরছে, আমি একটু দেখাই। এই যে লেবু, 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 এই যে সবগুলাই কিন্তু লেবু, বাট এগুলা কেউ খাওয়ার জন্য মানুষ নাই, খুবই কম। মাঝে মাঝে আমি এখান থেকে পায়রা নিয়ে যাই, আর যে ওনার গাছ লাগাইছে তার কোনো দিন দুনিয়ায় কোনো খেয়াল নাই। মাঝে মাঝে এই সিকিউরিটি গার্ডও লেবু খাই এখান থেকে, বাট কত আর লেবু খাইবো। যাক, ভালো হয়েছে। মাঝে মাঝে মনে করেন রুমের মধ্যে যদি লেবু না পাই, এখানে আসি, এখান থেকে লেবু পায়রা নিয়ে যাই। গরমে বাইক রাইড করতে একবারে মন চায় না।